নীল আকাশে সাদা তুলার মতো মেঘ, সফেদ পাপড়ি ছড়িয়ে শরতের বার্তা ছড়াচ্ছে কাশফুল। সনাতন ধর্মাবলম্বীদের মনে শারদীয় দুর্গোৎসবের দোলা। দুর্গতির আশ্বিনীর আগমন উপলক্ষে শেষ সময়ের ব্যস্ততা প্রতিমা শিল্পীদের। এবারের দুর্গোৎসবে সাভারে ২১৪টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। শেষ সময়ে প্রতিমা কারিগররা দিচ্ছে রংতুলির আঁচড়, জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা। মা এবছর গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, তার আগমন গজে ঘটবে, যার অর্থ এই পৃথিবীর সুখ শান্তি অর্থাৎ শস্য ফল মূলে ভরে উঠবে। যদিও মায়ের যাওয়াটা কিছুটা দুঃখের বেদনার, মা এবার দোলায় গমন করছেন, যদিও এটা ধারণা করা হয় কিছুটা দুঃখের ও বেদনার এবং কিছুটা অকল্যাণকার। রাঙামাটিতে মণ্ডপ তৈরির কাজও শেষের দিকে। শরতের আবহে সাজানো হয়েছে চারপাশ। আয়োজকরা বলছেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। রাঙামাটিতে ৪৫টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বদাই আমাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের এবার পূজা যথেষ্ট শান্তিপূর্ণ পরিবেশেই পূজা অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২রা অক্টোবর বিজয়া দশমী দিয়ে শেষ হবে এই আয়োজন। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।